তুফান নিয়ে আলাদাই নোংরামি আশাদ আদনান তথা যাকে বলা যেতে পারে আহ, রাজকুমার ছবির প্রযোজকের। একটা ইন্ডাস্ট্রিতে যদি এরকম জিনিসপত্র হয় তাহলে বাইরে থেকে আমাদের কীরকম লাগে দেখো। আমি একজন দর্শক বলতে পারি বাংলাদেশ সিনেমা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির। সেই ইন্ডাস্ট্রিটাকে আমাদের ইন্ডিয়া থেকে বসে এইসব নোংরামি দেখলে খুব খারাপ লাগে গো। নাম খারাপ হচ্ছে একটা ইন্ডাস্ট্রি, এর বাইরে আর কিছু হচ্ছে না। একজন বাঙালি হিসেবে আমার মনে হয় যে এগুলো হওয়া বন্ধ হওয়া উচিত। শাকিব খান কারুর একার সম্পত্তি নয়। হে গেইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। কালকে একটা জিনিস রাইহান রাফি প্রায় 20 ঘন্টা আগে মতন পোস্ট করে যে কিরে ভয় পাইছিস। এই যে ডায়লগটা, এই ডায়লগটা প্রচণ্ডভাবে কিন্তু এটা পপুলার হয়েছে। আমরা সবাই জানি যে চঞ্চল চৌধুরীর মুখে তুফান ভয় পাইছি রে এই যে হাসিটা, এইটা এপিক হয়ে গেছে। দেখো এটা এপিক হয়ে গেছে এখন। তো সেইটা নিয়ে রাইহান রাফি একটা জাস্ট এমনি পোস্ট করে। সেখানে আশাদ আদনান ভাইয়া, আমি তাকে রেসপেক্ট জানিয়েই বলছি, তিনি একজন প্রযোজক হয়ে এইগুলো কি করে লেখেন। মানে একটা দেশ, তারা নিজেদের দেশের নিজেদের ইন্ডাস্ট্রি, দেখো এগুলো পারিপার্শ্বিক আরও 5টা ফ্যান ক্লাব বলছে, আরও 5টা বলছে, তাদের একটা ঠিক আছে। কিন্তু একটা নিজের দেশের নিজেই যে সেম ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে, সে কি করে এই কথাগুলো বলে, সে কোন মুখে এই কথাগুলো বলে, আমার তো ওইটাই বারবার জিজ্ঞাসা। আমি তোমাদেরকে একটুখানি দেখাই। পাশাপাশি এই পোস্ট দুটোকে নিয়ে বিশাল জল্পনা চলছে আর কি। রাইহান রাফি লিখেছে কী রে ভয় পাচ্ছিস। আশাদ আদনান লিখেছে কি অদ্ভুতভাবে, নকল পণ্যের বাজারে লাভ, হ্যাঁ ভয় পাইছি এত কপি এবং নকল দেখে। তুমি বুঝতে পারছো যে কাকে পোক করে কথাটা বলা হচ্ছে, কেনই বা এরকম জিনিসপত্র। এটা আমি বাংলাদেশের কিছু ইউটিউবারদের থেকে ভিডিও দেখলাম, তারা বলছে যে এখানে ওদের ইন্ডাস্ট্রিতে একটা ব্যাপার আছে, যদি কেউ শাকিব খানের সাথে কাজ করে নেয় তো সবাই ভাবে যে শাকিব খান আমার সম্পত্তি। শাকিব খান সবার, শাকিব খান কেন একজনের, শাকিব খান দ্য মেগাস্টার। দেখো আজকে তো এটা মানতেই হবে, আশাদ আদনান উনি যে ডিরেক্টরের সাথে কাজ করেছেন শাকিব খানকে নিয়ে, হিমেল আশরাফ তার সেন্সিবিলিটি নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে পারে। তার কাজ কখনোই রাইহান রাফির কী বলবো নখেরও যোগ্য নয়। রাইহান রাফি অনেক উচ্চমানের একজন পরিচালক, হিমেল আশরাফ কখনোই সেটা নয়। এটা আমরা সবাই জানি, মনে প্রাণে মানিও। কারণ প্রিয়তমা ছবিটা দেখার পরে সবাই জানে যে যাই হোক না কেন ছবিটা গুণগত মানে ভালো ছবি নয়। কিন্তু সেটা তো আমরা তুফান দেখে পাগলা হয়ে গেছি, সবাই তো পাগলা হয়ে গেছে, যে টিজার দেখেই পাগলা করে দিয়েছে। কপি কপি এসব বলাটা, নিজের দেশের একজন ইন্ডাস্ট্রির মানুষ হয়ে এই বোকা বোকা কথাগুলো বলা কি খুব জরুরি? একটা লুক অ্যান্ড ফিল সেম মানেই সেটা কপি। আমি অদ্ভুত হয়ে যাই। গ্যাংস্টার ড্রামা বানাতে গেলে তো ওই জিনিসটাই করতে হবে, এক কথা আর কতবার বলবো। এগুলো ফ্যান্সদেরকে বলা যায়, এগুলো নেটিজেনদের বলা যায়, বাট একটা প্রযোজক সে কিসের ভিত্তিতে এই কথাটা বলছে, তাও আবার এরকম ওয়ার্ল্ড ক্লাসিক পরিচালক রাইহান রাফির বিরুদ্ধে। এবং শাকিব খানকে নিয়েই কিন্তু মূল মারামারিটা হচ্ছে, ভালো করে লক্ষ্য করে দেখো। উনি একজন মেগাস্টার, আজকে উনি এটা করতে রাজি হলেন কেন? তার মানে কি আপনি শাকিব খানকেও ছোটো করছেন? আমি আশাদ আদনানকে বলছি, আপনি শাকিব খানকেও ছোটো করছেন সেম জায়গা থেকে দাঁড়িয়ে। তাহলে আপনি শাকিব খানের সাথে কাজ করলেন কেন? এবং আমি এতটুকু বলতে পারি, শাকিব খানের প্রিভিয়াস যে কোনো ছবির গুণগত মানের থেকে রাইহান রাফির গুণগত মান ভালো হবে। রাইহান রাফি একজন অনেক উচ্চ মানের একজন পরিচালক, এবং তুমি দেখো আশাদ আদনানকে সবাই হেট রেটই দিচ্ছে। এটা তো ঠিক না। আপনার ছবিটা, রাজকুমার ছবিটা হলে এখনও চলছে, আপনি এটা করছেন কেন? আমি তো এটাই বুঝতে পারি না। এটা কোনো দিন তুমি দেখতে পাবে না অন্য একজন স্টারেরই দুটো পরিচালকের ভিতরে বা দুটো টিমের ভিতরে একটা ঝামেলা হয়ে যাওয়া। কারণ যে টিমটা শাকিব খানকে নিচ্ছে সে ভাবছে শাকিব খান আমার, আমি তো শুধু শাকিব খানকে পেলাম না, বাকিরা সবাই নিচ্ছে। তাহলে কি এখন এটা বলা উচিত? অনন্য মোহন ভাইয়া কি তাহলে এখন এটা বলবে যে এটা কপি, আমার দরদি তো আসল প্যান ইন্ডিয়া প্রজেক্টই, সব আবার কি এটা বলবে এখন অন্নমোহন ভাইয়া? এটা তো বলবেন না নিশ্চয়ই। আমার মনে হয় যে একটা মিউচুয়াল রেসপেক্ট থাকা খুব জরুরি। এটা কোথায় ইন্টিগ্রিটিটা নামছে? একটা বেসিক শিক্ষা দীক্ষাহীনতার মতন কাজকর্ম করা। এবং প্রযোজক হিসেবে ওনার এই কথাগুলো লেখা খুবই খুবই ভুলভাল কথা লেখা হয়েছে আমার মনে হয়। খুবই ভুলভাল একটা লাইন উনি করেছেন, এবং এটা খুবই খারাপ। একটা ইন্ডাস্ট্রির জন্য খুবই খারাপ। কারণ একটা ইন্ডাস্ট্রি তারা বোঝে না কোনটা কপি, কোনটা ইন্সপায়ার্ড, কোনটা কী। আমি সত্যি জানি না আশাদ আদনান উনি এত বড় একজন প্রযোজক হয়ে কী করে এইগুলো বলেন, জানি না। আই ডোন্ট নো। বাট এখানে একটা জিনিস আমি বলবো যে এটা কিন্তু বিশ্ব দরবারে এই যে পোস্টটা বিশেষ করে বাঙালিদের কাছেই আসবে। তো আমি একজন বাঙালি, তো আমার কাছে যেহেতু আসছে, এবং আমি একজন পশ্চিমবঙ্গবাসী বা আমি একজন ভারতীয়, আমার কাছে কিন্তু খুব নিচু হলো এই পুরো বিষয়টা।
আলটিমেটলি ছোটোই হলো এই পুরো বিষয়টা দেখে। আমার কাছে শাকিব খান মেগাস্টার, আমার কাছে শাকিব খান একটা বিশাল স্টারডামের অধিকারী। তো তাই শাকিব খানকে নিয়ে অকারণে হেট্রেট ছড়ানো, অকারণে একটা মানে একটা টিজারকে দেখে, যেটা একটা সত্যি ভালো টিজার হয়েছে, প্রত্যেকে যেটাকে প্রশংসা করছে, আমাদের এপার বাংলা হোক ওপার বাংলা হোক, সেখানে সেই ছবিটা আজকে যদি তুফান বিজনেস করে আশাদ আদনান, আমি আপনাকে বলছি তাহলে কি আপনার লাভ হবে না? আমি বুঝি না, এই কথাটাই তো দেবদা বারবার সব জায়গায় বলে এসছেন, যে আজকে যদি আমার ছবিটা ব্যবসা করে তাহলে গোটা ইন্ডাস্ট্রিটারও লাভ, কারণ গোটা ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রির একটা গ্রো হচ্ছে। আজকে তুফান যদি প্যান ইন্ডিয়াতে গিয়ে এত বিজনেস করে আনে, বা আজকে যদি এই যে আমাদের এখানে শাকিব খানের একটা কী বলবো অ্যাকসেপ্টেবিলিটি তৈরি হচ্ছে, সেইটাতে তো আলটিমেটলি আশাদ আদনানেরও লাভ। কারণ আশাদ আদনান যদি পরবর্তীতে শাকিব খানকে নিয়ে অন্য ছবি করেন, সেটা যদি ইন্ডিয়াতে রিলিজ হয়, তাহলে তো সেই অ্যাকসেপ্টেবিলিটির কারণে এই ইন্ডিয়া থেকেও একটা বক্স অফিস কালেকশন আসবে শাকিব খানের, তা আপনিও তো সেই টাকা কামাবেন। তাহলে আপনি কেন এই ধরনের বক্তব্য রাখেন? এবং এটা কোন অংশে কপি আপনার মনে হয়? একটা ইন্ডাস্ট্রির মানুষ হয়ে আপনি এই নেগেটিভিটিগুলো করছেন, এটাতে সিনেমাটার ক্ষতি করছেন বলে মনে হয় না? একটা তুফানের মতন ছবি যতই হোক, সেটা তো একটা বিগ বাজেট বাংলা ছবি, বাংলা ছবির বাজারে সেটা তো যথেষ্ট বিগ বাজেট। তো সেই মার্কেটে দাঁড়িয়ে উনি এইটা কী করে লিখতে পারেন যে নকল পণ্যের বাজারে, এ ধরনের লেখা উনি কী করে মেনশন করতে পারেন, নকল পণ্যে বাজারে লাভ? হ্যাঁ, ভয় পাইছি, এত ভালো একটা ডায়লগ, বিশ্বাস করুন আপনার হিমেল আশরাফ এই জিনিস তৈরি করতে পারবে না। আমি এটা ওপেনলি বলছি, আমার হিমেল আশরাফের প্রতি কোনো রাগ নেই, কিন্তু হিমেল আশরাফ কখনোই একজন ভালো পরিচালক নয়, যেটা রাইহান রাফি। বন্ধুরা, এখানে পরিষ্কার লেখা হচ্ছে এত কপি এবং নকল দেখে, মানে হ্যাঁ ভয় পাইছে এত কপি এবং নকল দেখে, মানে সব ছবি ইন্সপায়ার্ড, সব ছবির একটা রয়েছে। এগুলো খুব খারাপ, খুব বোকা বোকা কথা, খুব ইন্টিগ্রিটির কথা। এখন দেখো, আমাদের এখানে কিছু আতেল বলছিল এ ধরনের কথা, ভাল লাগছিল। নিজের দেশকে নিজে দাঁড়িয়ে ছোট করা, শাকিব খানকে নিজের জায়গায় দাঁড়িয়ে ছোট করা, এটা কিন্তু খুব খারাপ করলেন আশাদ আদনান ভাইয়া। একজন শাকিব খান আজকে আমার মনে হয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে গোটা বিশ্বের কাছে, উল্টে আমাদের কাছে। তো সেই শাকিব খানকে আপনি অকারণে, মানে আজকে বলে না যে সেই মানে হয় না যে মানে যার জন্য চুরি করলি সেই বলে চোর। আজকে শাকিব খান চেষ্টা করছে ঢালিউড ইন্ডাস্ট্রিটাকে কী করে সব জায়গায় বড় করা যায় চেষ্টা করছে। সেই ঢালিউড ইন্ডাস্ট্রির মানুষই যদি তাকে পিঠ পিছে ছুরি মারে, এটা তো ঠিক না। আমি এটা দেখেছি, আমি সুরঙ্গের সময়ও দেখেছিলাম যে অকারণে নিশো নানান ধরনের কথাবার্তা বলছে, এ করছে। ওয়াই? মানে এটা বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য খুব খারাপ, বিশ্বাস করো। কারণ কোনো ছবি ভার্সেস হলে, কোনো ছবি হলে, দুটো ছবি গ্রো করা উচিত আলটিমেটলি। এবং বন্ধুরা, এখানে আমি একটা কথা বলি, তুফানের টিজারটা জাস্ট দেখো একবার। আজ অবধি রাজকুমারের কোনো টিজার ট্রেলার কিচ্ছু আসেনি কিন্তু। তো আমি প্রিয়তমার কোয়ালিটি দেখে বলছি যে এটা কিন্তু মানে শাকিব খানের জীবনের শ্রেষ্ঠ ছবি হতে চলেছে তুফান। নট কেজিএফ, নট কী বলে অ্যানিমাল। আজকে যারা গল্পটা জানে, বাংলাদেশের মানুষ যারা জানেন, বা যারা জানেন না, বা যারা নতুন করে শুনছেন, বা বুকমাই শোতে যে গল্পটা অ্যাভেলেবেল হয়েছে, সেটা দেখে আপনি কি বুঝছেন? কোথাকার কপি? আপনার কোন অংশের কপি মনে হচ্ছে? আমি জানি না, আমি সত্যিই জানি না। আমি জানি না, কিন্তু অকারণে নেগেটিভিটি করলে আমার মনে হয় যে সেই বাংলা ছবিটিরই ক্ষতি হবে, এবং আপনাদের যে ভাবমূর্তিটা আমাদের কাছে কিন্তু খুব খারাপ হচ্ছে। আমি চাইবো না যে একটা ইন্ডাস্ট্রি আরও বড় হোক। আমি সবসময় চাই যে ঢালিউড ইন্ডাস্ট্রি বড় হোক, কারণ আলটিমেটলি সেটা বাংলা ইন্ডাস্ট্রি। তো কোথাও গিয়ে এই নোংরামি, এই কাদা ছোড়াছুড়ি অকারণে এগুলো করবেন না। আর এটা কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি হতে পারে না, এটা কোনো গিমিক হতে পারে না। এটা পুরোপুরি মানে এটা রাইহান রাফি বললেন, উনি একটা পরিচালনা, আমার মনে হয় এটা আরও বেশি করে একটা নেগেটিভিটি ক্রিয়েট করবে। রাইহান রাফির মতন পরিচালকের ওপরে আমার মনে হয় গোটা বিশ্বের ভরসা রাখা উচিত। একবার সিনেমাটা আসতে দিন। আজকে কেজিএফেও যখন অধীরার লুকটা দেখা হচ্ছে, তাকে বলা হচ্ছে ভাইকিংসের মতন, সেখানে কেজিএফের ভিতরে মেনশন করছে ভাইকিংসের কথা। তারপরেও কি আপনার কেজিএফ দেখতে গিয়ে কখনো কপি 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 এই ধরনের মেন্টালিটিটা কখনো মাথায় রেখেছে? কারণ একজন দক্ষ পরিচালক, একটা ভিশনওয়ালা পরিচালক, সে কিন্তু সেটাকে কখনো সেইভাবে রিপিট বা রিক্রিয়েট করে না। সে ওই কনসেপ্টটাকে নেয়, দিয়ে নিজের নিজের জগতে সেটাকে ইমপ্লিমেন্ট করে। সেটাকে কপি বলে না, সেটাকে ইন্সপিরেশন বলে। একজন প্রযোজক হিসেবে কিন্তু এটা বোঝা উচিত। এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।